ছোটবেলা থেকেই তাকে একটা কথা শেখানো হয়েছিল, পুরুষরা কাঁদে না। এই একটা বাক্য তার পুরো জীবনটাকে বদলে দিয়েছে। সে তখন বুঝতো না কাঁদা মানে কি, কষ্ট লুকানো মানে কি। কিন্তু বড় হতে হতে সে বুঝে গেছে এই পৃথিবীতে পুরুষের কান্নার কোনো জায়গা নেই। তারও কষ্ট হয়, তারও মন ভাঙে, তারও বুকের ভেতরটা ফেটে যেতে চায় কখনো কখনো। কিন্তু সে কাঁদে না, কমপক্ষে কারো সামনে না। সে শিখে গেছে হাসতে হাসতে কষ্ট লুকাতে, শক্ত থাকার অভিনয় করতে, সব ঠিক আছে বলে মিথ্যে বলতে। একটা সময় ছিল যখন সে খুব সহজে কাঁদতে পারত। মা একটু বকা দিলেই, বন্ধুর সাথে ঝগড়া হলেই, কিংবা কোনো ছোট কারণে সে কাঁদত। আর কেউ এসে তাকে শান্ত করত, কেউ বলতো ঠিক হয়ে যাবে। কিন্তু এখন সে কাঁদতে পারে না, কারণ এখন কেউ আসে না, কেউ বলে না সব ঠিক হয়ে যাবে। এখন তাকে নিজেকে সামলাতে হয়, নিজেকেই শক্ত হতে হয়, নিজেকেই নিজের পাশে দাঁড়াতে হয়। তার জীবনে এমন অনেক মুহূর্ত এসেছে যেখানে সে ভেঙে পড়েছিল, ভালোবাসায় হারিয়েছে, বিশ্বাসে ধোঁকা খেয়েছে, স্বপ্ন ভেঙে গেছে। কিন্তু সে কাউকে কিছু বলেনি, সে শুধু চুপ করে গেছে। কারণ সে জানে তার কষ্ট শুনে কেউ তার জীবন বদলে দেবে না। তাই সে নিজের কষ্ট নিজের ভেতরেই রেখে দেয়। ধীরে ধীরে সে বদলে যায়। আগের মতো আর কাউকে বিশ্বাস করে না, আগের মতো আর সহজে হাসে না। কিন্তু একটা জিনিস সে কখনো ছাড়ে না, লড়াই করা। সে প্রতিদিন লড়াই করে, নিজের সাথে, নিজের চিন্তার সাথে, নিজের ভয়ের সাথে। কেউ দেখে না এই লড়াই, কেউ জানেও না। বাইরে থেকে তাকে দেখে মনে হয় সব ঠিক আছে, সে ভালো আছে। কিন্তু ভেতরে ভেতরে একটা ঝড় চলছে। প্রতিটা দিন তার জন্য একটা পরীক্ষা। সে ক্লান্ত হয়ে যায়, মনে হয় আর পারবো না। কিন্তু তবুও সে থামে না, কারণ সে জানে সে থেমে গেলে সব কিছু থেমে যাবে। পরিবার থেমে যাবে, দায়িত্ব থেমে যাবে, সব আশা থেমে যাবে। তাই সে নিজেকে জোর করে তুলে দাঁড় করায়, মনে মনে বলে আর একটু সহ্য কর। এই আর একটু বলতে বলতেই সে অনেক দূর চলে এসেছে। রাতে যখন সে একা থাকে, তখন তার আসল রূপটা বের হয়। সে তখন চুপচাপ বসে থাকে, মনে হয় আজ যদি একটু কাঁদতাম সব হালকা হয়ে যেত। কিন্তু তার চোখে জল আসে, আটকে যায়, কারণ সে কাঁদতে ভুলে গেছে। না, সে কাঁদতে ভুলে যায়নি, সে কাঁদা বন্ধ করে দিয়েছে। কারণ তাকে শেখানো হয়েছে কাঁদা দুর্বলতার লক্ষণ। কিন্তু কেউ তাকে শেখায়নি কষ্ট লুকানো কতটা কঠিন। কেউ তাকে বলেনি সব কিছু চেপে রাখা একদিন ভেতর থেকে ভেঙে দেয়। তবুও সে চুপ থাকে, কারণ সে অভ্যস্ত হয়ে গেছে। একদিন আয়নার সামনে দাঁড়িয়ে সে নিজের চোখের দিকে তাকায়। চোখ দুটো অনেক কিছু বলতে চায়, অনেক জমে থাকা কথা, অনেক না বলা গল্প। কিন্তু সে কিছুই বলে না। সে শুধু একটা হালকা হাসি দেয় এবং নিজেকে বলে, আমি ঠিক আছি। যদিও সে জানে সে ঠিক নেই, কিন্তু এই মিথ্যেটাই তাকে বাঁচিয়ে রাখে। এই মিথ্যেটাই তাকে আবার পরের দিন লড়াই করার শক্তি দেয়। সে কাঁদে না, কিন্তু সে হারে না। সে ভেঙে পড়ে, তবুও উঠে দাঁড়ায়। সে হারায়, তবুও আবার শুরু করে। সে একা, তবুও লড়াই চালিয়ে যায়। কারণ সে একজন পুরুষ। তার কাঁদার অধিকার হয়তো নেই, কিন্তু তার লড়াই করার শক্তি আছে। এবং সে সেই শক্তি দিয়ে প্রতিদিন নিজেকে প্রমাণ করে, নিঃশব্দে। কেউ না জানলেও, কেউ না দেখলেও সে লড়ছে। এবং এই লড়াইটাই তাকে একজন সত্যিকারের যোদ্ধা বানিয়ে দিয়েছে। সে হয়তো কখনো কাঁদবে না, কিন্তু সে কখনো হার মানবে না। কারণ তার গল্পটা কান্নার না, তার গল্পটা লড়াইয়ের। এমন একজন মানুষের গল্প যে কাঁদে না, কিন্তু শেষ পর্যন্ত লড়ে যায়।